বাপ রে বাপ, উফ কি ধুলা উড়া নাচ। তো কলকাতা শহর ছেড়ে প্রায় 10-12 কিলোমিটার দূরে আমাদের মনসা স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে আমরা সকল ছোট বড় সদস্যগণ মিলে গিয়েছিলাম পিকনিকে। অনেক সদস্যই আসতে পারেনি নিজের ব্যক্তিগত কাজের চাপে। সেই দিনটা ছিল 11 জানুয়ারি রবিবারের দিন। কিছুটা যাওয়ার পর আমরা কয়েকজন নেমে পড়লাম, কারণ আমাদের কিছু কেনাকাটা বাকি ছিল তাই। সেখানে নেমে পড়ে আমরা তাদেরকে গাড়ি নিয়ে চলে যেতে বললাম পিকনিক স্পটে। আর একটা হাস্যকর বিষয় হলো, আমরা তো তাদেরকে গাড়ি নিয়ে চলে যেতে বলেছিলাম, কিন্তু আমরা পিকনিক স্পট খুঁজেই পাচ্ছিলাম না। রাস্তায় লোককে জিজ্ঞেস করে করে প্রায় 10 থেকে 15 মিনিট পর আমরা পৌঁছেছিলাম পিকনিক স্পটে। সেখানে পৌঁছে দেখি কয়েকজন মিলে টিফিনের কাজটা প্রায় সেরেই ফেলেছিল। তো চলো, অনেক বাংলা বলে নিলাম, এবার আমি আমার পুরুলিয়ার ভাষায় একটু বক্তৃতা দিই। তো আমার পাগুলা দমে ব্যথা করতেছিল, কারণ হেঁটেছিলাম কয়েক মাইল। আর এইদিকে মারি দিলাম আমি একটা ধুলাউড়া স্টাইল। তো বলি দেখি এখানে ভাইগুলা জলের সঙ্গে করছে নাকি কিছু পাইল। খাদান পেয়ে খাদান দিকে খনিজ বার হয়ে গেছে। তো আকাশে উঠতেছিল একটা দমে বড় এরোপ্লেন। পেছন দিক থেকে কেউ একটা আওয়াজ দিল, বলছে ওইসব না করে আগে খাবারটা গিল। আর এদিকে বাপি ভাই বলছে দূর, তার আগে বানাইলি একটা রিল। দারুন দারুন। আর ইয়াদের কোনো টেনশন নাই, কে খাইলো না খাইলেও বলছে আগে নিজেরা খাইয়ে বাঁচ। আর তারপরে বাপ রে বাপ, উফ কি ধুলা উড়া নাচ। আর এরকম সুন্দর দৃশ্য, সাথে এত সুন্দর জায়গা দেখে মনটা ভরে গিয়েছিল। আরো শুরু করে দিলাম নাচ। তবে পুরুলিয়ার ছেলে হয়ে যদি এই গানে নাচ করলাম, তবে আর কি গানে নাচ করলাম। তারপর আমরা পিকনিক টিকনিক শেষ করে বাড়ির দিকে রওনা দিলাম। তো আমরা পিকনিক টিকনিক শেষ করে বাড়ির ধারে কাছে প্রায় চলে এসেছিলাম। আশা করছি নেক্সট বছর আরো ভালো করব। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।